তৈরি করে ফেললাম নামি দামি রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই, যেটা তৈরি করতে হাতে মাত্র 10 মিনিট থাকলেই যথেষ্ট। ছেলে খুব আবদার করছিল, তাই আজকে তৈরি করে দিলাম। হাতে খুবই অল্প সময় ছিল আর আমিও ঝটপট তৈরি করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। আমি আজকে তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই। তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি কিভাবে কেটেছি আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো ভাজার পরে বেশ অনেকটা সময় ক্রিস্পি থাকবে। এবার এই আলুগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি। এগুলো দিয়ে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এই আলুগুলোকে নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। একটু কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আলুর মধ্যে যেই কালচে ভাবটা থাকে সেটা সরে যাবে। এই যে দেখুন, এখন একটু আলুগুলো সফট হয়ে এসেছে। এবার আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই বাটিটা আমি পানিটা ধুয়ে শুকিয়ে এভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার এই আলু থেকে যতটা সম্ভব পানিগুলো চিপে চিপে ফেলে আলুগুলো নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আলুগুলো আমার নেওয়া হয়ে গেছে। আলুর গায়ে যতটুকু পানি থাকবে ততটুকু থাকলেই হবে। এর বেশি পানি থাকলে কিন্তু আপনি এখন যে মিশ্রণটা আমি মেশাবো সেটা নষ্ট হয়ে যাবে। এখানে এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ি। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এই মরিচের গুঁড়িটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়েছি হাফ কাপ ময়দা। এবার এগুলোকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যেই ময়দাটা থেকে যাবে সেটা এগুলোর সাথে লাগবে না, এমনিই নিচে পড়ে থাকবে, পরে আপনারা ফেলে দিতে পারবেন। আমি এখানে ময়দা দিয়ে কাজটা করছি। আপনারা যদি চান তাহলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ি কিংবা আটা দিয়েও করতে পারেন। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। আমি একসাথে সবগুলো প্রথমবার দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু সাইড থেকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন এগুলো হয়ে যাবে তখন আমি একটু একটা চামচের সাহায্যে এগুলো নেড়ে দিচ্ছি। ফুল আঁচে জাল করেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে একটা জালির সাহায্যে উঠিয়ে একটা প্লেটে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিব। তারপরে দ্বিতীয়বার আমি আবারও এগুলোকে ডুবন্ত গরম তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এবার এগুলো দেওয়ার সাথে সাথে এরকম উপরে কিন্তু ভেসে আসবে। এই দ্বিতীয়বার ভাজার কারণে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব বেশি ক্রিস্পি হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কোনোভাবেই মিডিয়াম আঁচে দেওয়া যাবে না। সম্পূর্ণ হাই হিটে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা পারফেক্ট এবং কতটা মুচমুচে হয়েছে। স্ক্রিনে দেখেও কিন্তু বেশ অনেকটাই আন্দাজ করা যায়। এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। এগুলো কিন্তু সসের সাথে খেতে বেশ টেস্টি হয়। আমার ছেলে বলছিল, আম্মু ভীষণ টেস্টি হয়েছে। এই যে দেখুন, উপরটা যেরকম ক্রিস্পি হয়েছে ভিতরটা সেরকম সফট। আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।